গরম করেছি। আমার টাকা নেন, টাকা নেন। কি রে আরো লাগবে টাকা? তোর এত বড় আরো লাগবে? এই নেন টাকা, নেন নেন। ছোট লোকের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমার সামনে তোর ম্যাডামকে এইভাবে টাকা চুরি মারিস? অনেক টাকার গরম হয়ে আমি টাকা দিয়ে কি করবো? তোর অনেক টাকার গরম হয়ে গেছে না? চুরি ডাকাতি করেছিস নাকি তুই? এই এত টাকা তুই কোথায় পাইছিস? এই কোথায় পাইছিস এত টাকা তুই? টাকা, টাকা আমি কোথায় পাইছি? আরো লাগবে আপনাদের টাকা? আমি কিডনি বিক্রি করে টাকা দেবো। এই টাকা দিয়ে কি করবো আমি? এই টাকা দিয়ে সে আজ আমার এই পৃথিবীতে নাই। টাকা লাগবে আর আপনাদের লাগবে, আপনাদের টাকা আমার কিডনি বিক্রি করে দেবো। লাগবে? চিল্লাবি না, চিল্লাবি না। আসলে তোর হয়েছেটা কি আমাকে ক্লিয়ার করে বলবি তুই? কি হয়েছে শুনবেন? শুনবেন? হ্যাঁ বল কি? সেদিন কি হয়েছে মনে নাই? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, টাকা পাইছি আমি। টাকা আমার হাতে ভাই। তোরা বাবাকে নিয়ে হাসপাতালে কর, অপারেশনে ঢুকা, আমি আসতেছি। আমার হ্যাঁ 10 মিনিট সময় লাগবে সর্বোচ্চ, আমি আসতেছি। কি রে দাঁড়া, কই যাস তুই? আর তোর কাছে এতগুলো টাকা কেমনে আসলো? টাকা এগুলো আমার টাকা ম্যাডাম, তোর টাকা মানে যে টাকা দে, এগুলো আমার টাকা। এই টাকা দে। এতগুলো টাকা তুই কই পালি? হ্যাঁ ওগুলো- সত্যি কথা বল। ওগুলো আমার টাকা ম্যাডাম, সত্যি কথা আপা বিশ্বাস করেন। এগুলো সব আমার টাকা ম্যাডাম। আমার আব্বা খুব অসুস্থ, এই টাকা ছাড়া আমার আব্বাকে আমি বাঁচাতে পারবো না ম্যাডাম। এই টাকাটা আমার, ম্যাডাম দেন না, আমাকে দেন না ম্যাডাম। এই তুই নিশ্চয়ই আমার আলমারি থেকে টাকা চুরি করছিস। এই এখনো অনেক সময় আছে, সত্যি কথাটা বল। বল এত টাকা কই পাইলি? বল সত্যি কথা। কি হলো বলবি না? না ম্যাডাম, আমাকে অবিশ্বাস করবেন না ম্যাডাম, আমি ওই টাকা চুরি করে নেই ম্যাডাম। আমার আব্বা বলছেন আমাকে দেন ম্যাডাম, আমাকে টাকাটা দেন ম্যাডাম, তাহলে আমার আব্বা বাঁচবে না, আমার আব্বা বাঁচবে না ম্যাডাম। দেন ম্যাডাম আমার এগুলো টাকা ম্যাডাম, এগুলো আমার টাকা ম্যাডাম, এই তুই ছাড় দে। চলো চোর। আমি চুরি করে নেই ম্যাডাম। তো মাসে 5,000 টাকার বেতন চাও। আমার আব্বা নাহলে আসবে না ম্যাডাম। চোরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার আলমারি থেকে টাকা চুরি করিস? ম্যাডাম আমি অবিশ্বাস করবেন না ম্যাডাম, এই থামো তোমরা। একটু বিশ্বাস করেন। কি বাবা তোমার হাতে এতগুলো টাকা কেন? আরে দেখো না, ওই আমার আলমারি থেকে টাকা চুরি করছে, এখন সেই টাকা নিয়ে ভাগাই যাচ্ছে আর বলতিছে ওর বাপের নাকি চিকিৎসার টাকা এগুলা। এই সত্যি কথা বল কিন্তু বল। ও স্যার, এই এটা এটা আমার টাকা স্যার, এই ছোট লোকের বাচ্চা, আমি মিথ্যা কথা বলতেছি না স্যার। এই কথা বলতে দে। ছোট লোকের বাচ্চা, তুই এত টাকা কোথায় পাইলি? এই সত্যি কথা বল। হ্যাঁ এগুলো আমার জমি বিক্রি করা টাকা এই স্যার। ছোট লোকের বাচ্চা, করিস তো আমার বাসায় কাজ, তোর আমার কোথা থেকে জমি আসলো রে? আর এত টাকা তুই আমার এই বাসা থেকে চুরি করে নিয়ে যাচ্ছিস, আবার বলতেছিস এটা তোর টাকা? স্যার আমার বাপের শেষ ভিটামিন 6 শতক জায়গা ছিল স্যার। আমার বাপ আজকে খুব অসুস্থ, হাসপাতালে তার অপারেশন এখন স্যার। আমি সেই জমিটা বিক্রি করে এই টাকাটা নিচ্ছি স্যার। দয়া করে আমার টাকাটা দেন স্যার, কি ডিস্টার্ব! আমার বাবা খুব অসুস্থ স্যার। আমি ওখান থেকে এসে আপনাকে সব খুলে বলবো স্যার। ছোট লোকের বাচ্চা, তোর গল্প শোনার সময় আছে আমার? ম্যাডাম দেন না ম্যাডাম, আমাকে টাকা দেন স্যার। এই টাকা আমাকে তো মারেন আমাকে কাটেন যাই করেন স্যার, আমাকে টাকাটা দেন স্যার। আমি এসে সবকিছু খুলে বলবো ম্যাডাম। ও দেন না ম্যাডাম আমার টাকা। এই ছাড়। আবার তুই টাকাতে হাত দিস? তোর টাকার খুব দরকার তাই না? এই নে টাকা, এই নে। যা, তোর বেতনটা তোকে দিয়ে দিলাম নি। ম্যাডাম এমন এই করুন নে। না ম্যাডাম। যা, এই চলো। এই ছোট লোকের বাচ্চা, এই ব্যাগ নে। তোর বেতন পাইছিস না? একদম বেতন পাইছিস না? বেরো। হায় রে বড় লোক, বিশ্বাসই করতে চাইলো না টাকাটা আমার। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বোধহয় তোমাকে আর বাঁচাতে পারি না। তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। তুমি চলে যাওয়ার পর আমি আর অমিলে যখন আলমারিতে চেক করতে যাই, গিয়ে দেখি আমাদের টাকা ঠিক আছে। তখন আমরা দুজন বুঝতে পারি এই টাকাটা তোমার ছিল ভাই। সাথে সাথে আমি বের হয়ে তোমায় অনেক খোঁজাখুঁজি করেছি, তোমার নাম্বারে আমি অনেকবার ফোন দিয়েছি, কিন্তু তোমার ফোনটা সুইচ অফ ছিল। অবশেষে কি আর করার, তোমার টাকা আমরা তোমার টাকা তোমার বান্ডিল করাই আছে ভাই, ওই টাকা আমরা হাত দিইনি। আজ তুমি এইভাবে আসবে এটা আসলে জানা ছিল না। তবে একটা কথা বলি ভাই, আমি তো তোমার বাবাকে আর ফেরত দিতে পারবো না। আসলে আমি বড় অন্যায় করেছি, তোমার সঙ্গে অমানবিক আচরণও করেছি। তুমি পারলে আমাদেরকে ক্ষমা করে দিও ভাই। তবে হ্যাঁ মোনারুল, তোমার কাছ থেকে একটা শিক্ষা অর্জন করেছি।
জীবনে কারো সম্পর্কে ভালো করে না জেনে, কারো সম্পর্কে ভালো করে না বুঝে কাউকে অপরাধী ভাবা যায় না, কাউকে দোষ দেয়া যায় না। সবকিছু যাচাই বাছাই করে কাউকে কিছু বলতে হয়। এই শিক্ষাটা তোমার কাছে পেয়েছি ভাই। আমি আবারও বলছি ভাই, আমি তো তোমার বাবাকে আর ফেরত দিতে পারবো না। আমি জানি আমি তোমার বড় একটা সম্পদ কেড়ে নিয়েছি। ভাই, আমার জন্য এসব কিছু হয়েছে, আমার জন্য আজকে তোমার বাবা দুনিয়াতে নাই। ভাই, তুমি আমাকে মাফ করে দাও ভাই, আমার জন্য তো আজকে এই অবস্থা। ভাই, তুমি যদি মনে করো আমি বড় অপরাধী, হ্যাঁ আমি জানি আমি বড় অপরাধী, তুমি আমাকে পুলিশে দাও ভাই। ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই। আমরা না, ম্যাডাম। দুজনে সমান অপরাধী। তোমার যদি মনে হয় তুমি আমাদেরকে আইনের আওতায় নিয়ে শাস্তি দিবে, তুমি দিতে পারো ভাই, কারণ আমরা তো অপরাধ করেই ফেলেছি। না স্যার, আপনাদেরকে কেন আমি পুলিশে দেব? আমার যে সম্পদ ছিল, আমার বাবা তাকে মহান আল্লাহ নিয়ে নিচ্ছে। আপনারা আপনাদের ভুল বুঝতে পারছেন ভাই, তাতে আমার চলবে ভাই। কষ্ট পেয়ে না শুধু ভাই। দোয়া করিয়েন ভাই আমার বাবাকে যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করে ভাই। ঠিক আছে ভাই, কষ্ট পেয়ে না। আমি সবাইকে বলছি, শুধু আমি নিজে শিক্ষা গ্রহণ করি, আমি প্রত্যেকটা মানুষকেই বলছি, তোমরা কারো দিকে আঙ্গুল তুললে তার সম্পর্কে ভালো করে জানো, তার সম্পর্কে ভালো করে খোঁজ নাও, আসলে সে অপরাধী কিনা। না জেনে না বুঝে কাউকে কখনো শাস্তি দিও না, কারো সঙ্গে অন্যায় করো না। তোমার একটা অন্যায়ের কারণে হয়তোবা তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, হয়তোবা তার পৃথিবী থেকে শেষ সম্বলটুকু চিরবিদায় নেবে, যেটা আমরা খেলার ছলে তার কাছ থেকে কেড়ে নেব, আমরা কখনোই বুঝতেই পারবো না। আচ্ছা স্যার, ভালো থাকবেন স্যার, আমার জন্য দোয়া করে